আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দিস ইজ মোজাম্মেল হোসেন। আজকে আমরা এইচএসসি লেভেলের স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসের একটা বোর্ড প্র্যাকটিস করব, যে বোর্ডটা অন্যান্য বোর্ডের চেয়ে হচ্ছে ডিফারেন্ট স্টাইলে আসছে। এটা হচ্ছে সিলেট বোর্ড 2019। এই সিলেট বোর্ড 2019-এর প্র্যাকটিসটা একটু ডিফারেন্ট লেভেলে আসছে, যেখানে আমাদের কমনলি যে ফ্রেজগুলো আসে সেই ফ্রেজগুলো এখানে ব্যবহৃত হয় নাই। তো যেমন এখানের মধ্যে এই ফ্রেজগুলো আমরা যদি খেয়াল করি, দেখবা যে আমাদের অন্যান্য বোর্ডে যে প্র্যাকটিসগুলো আসছে এগুলোতে কমন ফ্রেজগুলো, কিন্তু এখানের ফ্রেজগুলো হচ্ছে কমন না। যেমন প্রথমটা দেখা বলা হচ্ছে হোয়েন ইট কামস টু, অর্থ হচ্ছে যখন এটা সময় হয়, অথবা হচ্ছে যখন এটা সময় হয়, সময় আসে। বলছি ইট ইজ অ্যাবাউট টাইম, এটা এখনই উপযুক্ত সময়, এই অর্থে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম এইটার ফ্রেজ হিসাবে, সিনোনিম হিসাবে ইট ইজ অ্যাবাউট টাইম এই ফ্রেজটা ব্যবহৃত হয়। পরবর্তীটা হচ্ছে উড রেদার। উড রেদার শব্দটা নর্মালি দেন অর্থে, মানে দেন যেখানে থাকে সেখানে আমরা উড রেদার শব্দটা ব্যবহার করি। ফিল লাইক অর্থ হচ্ছে অনুভূত হয়। ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট অর্থ হচ্ছে নিজের ডোল নিজে পিটানো, অর্থাৎ নিজের সুনাম নিজে করা। এই ফ্রেজটা নিজের সুনাম নিজে করা অর্থে ব্যবহৃত হয়। ইজ ইউজ টু, এটা হচ্ছে অভ্যস্ত অর্থে ব্যবহৃত হয়। এখানে ব্যবহারটা হচ্ছে শুধু ইউজ টু যেখানে থাকবে সেখানে V1 হবে, এটা একটা মডেল অক্সিলারি ইউজ টু ভার্বটা। কিন্তু ইজ ইউজ টু যেখানে হবে সেখানে এরপরে আইএনজি হবে। অ্যাজ ফার অ্যাজ অর্থ হচ্ছে যতক্ষণ না। হ্যাড বেটার অর্থ হচ্ছে তুলনামূলক ভালো, সিরিয়াসনেস যেখানে কম এমন ক্ষেত্রে ব্যবহৃত হয়। অ্যাজ ইফ অর্থ হচ্ছে যেন। নিড নট হ্যাভ অর্থ হচ্ছে প্রয়োজন নেই। তো আমরা এবার প্র্যাকটিসটা শুরু করতে পারি। যেখানে দেখো প্রথম সেন্টেন্সটা আসছে হচ্ছে এমন, ক্যান আই স্মোক হেয়ার, আমি কি এখানে ধূমপান করতে পারি। আই ইউ ডিডেন্ট, তাহলে এই জায়গায় দেখো এই মোটামুটি এখানে যদি আমরা ব্যবহার করতে যাই তাহলে এমন ফ্রেজ একাধিক থাকতে পারে। তো আমরা এটার যেহেতু এক্স্যাক্টলি কোনো ক্লু নেই, তাই আমরা এই নংটাতে আগে স্কিপ করে যাচ্ছি। যদি এটার আনসার আমি জানি তাই আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এটা পরে করতেছি। তো বি নংটাতে যদি আমরা আনসার ব্যবহার করি তাহলে দেখা বলছে দিস কার ইজ অ্যাবসলিউটলি ফাইন, এই কারটা হচ্ছে খুবই সুন্দর। দ্য ইঞ্জিন ইজ কনসার্ন, যতক্ষণ পর্যন্ত না ইঞ্জিনটা ঠিক থাকে। তাহলে যতক্ষণ পর্যন্ত ফ্রেজ হিসাবে আমরা হচ্ছে অ্যাজ ফার অ্যাজ ব্যবহার করতে পারি। তাহলে বি এর আনসারটা হবে হচ্ছে অ্যাজ ফার অ্যাজ। এবার দেখো সি নংটা সেন্টেন্সটা বলা হয়েছে এমন, দ্য উই রাশ, বলা হয়েছে এমন উই রাশ টু দ্য স্টেশন লেস্ট উই মাইট মিস দ্য ট্রেন। বলছে বাট দ্য ট্রেন ওয়াজ লেট অ্যান্ড উই হ্যাড টু ওয়েট ফর অ্যান আওয়ার। তাহলে যেহেতু ট্রেনটা আমরা মিস করছি এবং মানে আমরা দ্রুত হচ্ছে স্টেশনে পৌঁছালাম, যদিও ট্রেনটা হচ্ছে দেরি, মানে কিন্তু ট্রেনটা দেরি করে ফেলছে, আমাদেরকে 1 ঘন্টার বেশি অপেক্ষা করতে হয়েছিল। তাহলে সেই জায়গায় দেখো আমাদের এখন তাড়াহুড়া করার প্রয়োজন নেই। তাহলে প্রয়োজন নেই অর্থে যদি ব্যবহার করি তাহলে আমাদের নিড নট হ্যাভ এই ফ্রেজটা আমরা ব্যবহার করতে পারি। এখানে হ্যাভের বানানটা HAVE হবে, এই বানানটা এখানে স্পেলিং মিস্টেক আসছে। তাহলে এখানে আনসারটা হবে হচ্ছে উই নিড নট হ্যাভ, তাহলে সি এর আনসারটা হবে উই নিড নট হ্যাভ। এবার ডি নংটা দেখা বলছে ইটস ওয়েল পাস্ট 10, এটা হচ্ছে 10টা, অ্যান্ড দিবা ইজ স্টিল ইন বেড, এবং দিবা এখনও পর্যন্ত হচ্ছে ঘুমাচ্ছে। বলছে শি গট আপ, তাহলে এখানে দেখো গট ভার্বের 2 নম্বর ফর্ম আছে, এটা হচ্ছে গেটের 2 নম্বর ফর্ম। আমরা জানি কোথাও যদি ভার্বের 2 নম্বর ফর্ম থাকে তাহলে এখানে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বসে, কিন্তু এই জায়গায় ফ্রেজ আছে হচ্ছে ইট ইজ অ্যাবাউট টাইম। তাহলে আমরা ডি নংটাতে হচ্ছে ইট ইজ অ্যাবাউট টাইম ফ্রেজটা ব্যবহার করব। এইবার যদি খেয়াল করি আমরা, দেখো ই নংটার বাক্যটা আছে হচ্ছে এমন যে নিশি ইজ স্টিল, নিশি ইজ এ নাইস গার্ল, নিশি একটা ভালো মেয়ে, বাট কুকিং শি ইজ অ্যাবসলিউটলি হোপলেস, যখনই হচ্ছে রান্নার সময় হয়। তাহলে যখনই সময় হয় এমন অর্থে যদি ব্যবহার করি তাহলে আমরা হোয়েন ইট কামস টু ব্যবহার করতে পারি। তাহলে ই এর আনসারটা হবে হচ্ছে হোয়েন ইট কামস টু, যখনই হচ্ছে রান্নার সময় হয় শি ইজ অ্যাবসলিউটলি হোপলেস, সে হচ্ছে আশাহীন হয়ে পড়ে। এফ নংটা দেখো বলা হয়েছে লিমা হ্যাজ অলওয়েজ লিভড অ্যালোন, লিমা সবসময় একাকী বসবাস করে। বলছে শি লিভিং অ্যালোন, তার মানে সে একাকী বসবাস করতে অভ্যস্ত। এই অভ্যস্ত অর্থে যদি ব্যবহৃত হয় তাহলে ইজ ইউজ টু ব্যবহৃত হয়। আর আমরা একটু আগে নিয়মটা বলে ফেলছি যে ইজ ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে এখানে ইজ ইউজ টু আনসার হবে। জি নংটা খেয়াল করা বলা হচ্ছে ওয়েল, ঠিক আছে, ইউ ডোন্ট নিড, তোমার প্রয়োজন নাই। বলছে উই নো দ্যাট, আমরা জানি যে ইউ হ্যাভ সাম ট্যালেন্ট, আমরা জানি যে তোমার কিছু প্রতিভা আছে। তার মানে তোমার প্রতিভা আছে আর সেটাকে হচ্ছে তুমি মানে ঢোল পিটিয়ে জানানোর প্রয়োজন নেই, অর্থাৎ নিজের সুনাম নিজে করার প্রয়োজন নেই, আমাদের এই সম্পর্কে ধারণা আছে। তাহলে এই অর্থ হচ্ছে আমরা ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট, মানে নিজের ডোল নিজে পিটানো, এই অর্থে ব্যবহার করতে পারি। তাহলে জি এর আনসারটা হবে হচ্ছে ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট। এবার এইচ নংটা দেখো বলছে লুক অ্যাট দ্যাট বিল্ডিং, এই বিল্ডিংটার দিকে তাকাও। ইটস গোয়িং টু ফল ডাউন, এটাকে মনে হয় যেন এটা পড়ে যাচ্ছে।
তাহলে এই পড়ে যাচ্ছে যদি আমরা ব্যবহার করি, তাহলে যেন অর্থে যদি ব্যবহার করি, তাহলে আমরা এখানে অ্যাজ ইফ এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। তাহলে এখানে আনসারটা হবে হচ্ছে অ্যাজ ইফ। আই নংটা খেয়াল করে বলা হচ্ছে আই এম ভেরি টায়ার্ড, আমি খুবই ক্লান্ত। আই ডোন্ট গোয়িং আউট দিস ইভিনিং, আমার মনে হচ্ছে না যে আমি এই বিকালবেলা বের হতে পারবো। তাহলে এ মনে হওয়া, অনুভূত হয়, মনে অর্থ হচ্ছে ফিল লাইক হয়, তাহলে এখানে ফিল লাইক ব্যবহৃত হবে। আর ফিল লাইকের এখানে লাইক শব্দটা একটা ভার্ব আছে, ফিল শব্দটা একটা ভার্ব আছে, আর গো হয়ে গেছে কি বাক্যটার কি সেকেন্ড ভার্ব, এই জন্য হচ্ছে এখানে গো এর সাথে আইএনজি যুক্ত হয়েছে। যে নংটা খেয়াল করো বলা হচ্ছে ইটস গেটিং লেট, এটা দেরি হয়ে যাচ্ছে। আই হ্যাভ টু গো নাও, আমাকে এখনই যেতে হবে। বলছি ইউ ইটস ইটস রানিং হচ্ছে ইটস রেইনিং ভেরি হার্ড, এটা খুবই হচ্ছে বৃষ্টি হচ্ছে। তাহলে এই জায়গায় আমরা যদি ব্যবহার করি তাহলে খেয়াল করো ইউ তোমার নট, যেহেতু নট ব্যবহার করা হয়েছে, তাহলে আমাদের এখানে ফ্রেজ আছে দুইটা, একটা হচ্ছে হ্যাড বেটার, একটা হচ্ছে উড রেদার। তো মনে রাখবা হ্যাড বেটারের পরে হচ্ছে নেগেটিভ ওয়ার্ড নট হতে পারে, কিন্তু উড রেদারের পরে নর্মালি নেগেটিভ ওয়ার্ড হয় না, তাই এখানে হ্যাড বেটার ব্যবহার করব। তাহলে অর্থটা এইভাবে হয় যে এটা দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখনই যেতে হবে। ইউ হ্যাড নট, তোমার জন্য ভালো না। ইটস রেইনিং ভেরি হার্ড, এটা খুবই মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অন্য একজন বলে দিচ্ছে যে এটা ভালো হবে না, এটা এখন প্রচণ্ড কি বৃষ্টি হচ্ছে। এখন খেয়াল করো আমরা সবগুলো আনসার মোটামুটি ব্যবহার করছি। ইট ইজ অ্যাবাউট টাইম হয়েছিল, অ্যাজ ফার অ্যাজ হয়েছিল, হ্যাড বেটার এখন ব্যবহৃত হয়ে গেছে, কিন্তু উড রেদার ফ্রেজটা এই রয়ে গেছে এখনও। তাহলে আমরা এই নংটাতে যেই বক্সটাতে আমরা খালি রেখে আসছি এই নংটা, তাহলে এই নংটাতে আমরা যদি ব্যবহার করতে যাই, এখন যেহেতু আর অন্য কোনো ওয়ার্ড নেই, আমরা ব্যবহার শিখছি যে উড রেদার এই ব্যবহৃত হয় যখন দেন থাকে, কিন্তু যেহেতু এখানে দেন ব্যবহার হয় নাই, আবার অন্য সবগুলা ব্যবহার হয়ে গেছে অন্যান্য গ্যাপে, তাহলে এখানে শুধু উড রেদার যেহেতু বাকি আছে, তাহলে এই নংটাতে হচ্ছে আমরা উড রেদার ব্যবহার করব। তো এইভাবে করে এটাকে সলভ করব। মূলত এই টপিকগুলো সলভ করতে, এই টপিকটা সলভ করতে গিয়ে তোমাকে আগে যেই সেন্টেন্সগুলো তুমি আগে বুঝতে পারো সেগুলো আনসার করে ফেলবা, তাহলে অপশন কমে আসবে। অপশন কমে আসলে তারপরে গিয়ে বাকি এইগুলো আনসার করতে পারবা, তখন দেখবা যে সহজ মনে হবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।